আমরা কিন্তু আটা ছানি না, এটা কিন্তু খুবই দরকার। ওই কাজটাই কিন্তু এটাতেও করতে হয়, তাহলে জিনিসটা আটা যেমন দেখবেন রুটি বানানোর সময় ভালোভাবে মোলায়েম না হলে কিন্তু কেমন একটা ইয়ে হয় না, আর গোলও কিন্তু হইতে চায় না, যে যা খুশি যেভাবে খুশি আমরা বানাতে পারি না, এটাকে আগে ইয়ে করতে হয়। আর রুটিটা কিন্তু আমি আজকে যে এটা ৩টা ভাগ করে নিতে চাচ্ছি, ৩টা শেপে আমি পুতুলটা ভাগ করতে চাচ্ছি। ৩টা শেপে যদি আমি ভাগ করি তাহলে আমাদের যে মানুষের যে শরীরের অংশটা দেখবেন, মানে মাজা থেকে একটা অংশ হবে, এখান থেকে একটা অংশ মাথাটা। তো পুতুলের ক্ষেত্রেও আমি আজকে তাই করতে চাচ্ছি। দেখি কি হয়। এর আগে কখনো করিনি, আজকে আপনারাও দেখেন। এটা তো বেলে মাটি মনে হচ্ছে, বালির ভাগ বেশি। আপনাদের থেকে ও ও বেশি তাড়াতাড়ি করতেছে। একদম শক্ত হয়ে গেলে না ইয়ে করতে হয়, হ্যাঁ ভিজায় রাখলে হয়ে যায়, একটু ভেঙে গুঁড়া করে অল্প কিছুক্ষণ রাখলেই হয়ে যায়। এটা কিন্তু আঠালো মাটি না, এই যে বালি চিকচিক করতেছে। কোত্থেকে নেওয়া এটা? আগে এত বালি কোত্থেকে আসলো? আগের ইয়েতে তো বালি ছিল না। বালি বালি আমি নিয়ে এসেছিলাম, সেগুলো কি সেগুলো তো বানানো হয়ে গেছে, হ্যাঁ এই কারণে। ও এই যে এটাকে আমরা গোলও করতে পারি। চাকু আছে কি? চাকু থাকার কথা। চাকু ভালো। হুম, এটা আপনি গোলও করতে পারেন। ঠিক আছে। হুম, দেখো তো এটা কি, ভালো করে দেখো আগে, আগেই সিদ্ধান্ত নিও না। ও ছোটবেলা, তার মানে এখন কি তোমার বড়বেলা? তোমারই যদি হয় ছোটবেলা।
ঠিক আছে, গরমই আছে। উঠে যাচ্ছে। উফ, তোমারটা কি অবস্থা দেখি? কই, ওয়াও, এটা কি গো? কি বানাইছে? ও কিছু একটা তো বানাইছে অবশ্যই, ওর মাথার ভিতরে আছে কিছু একটা। বল, আমাদের একটু বুঝাই দাও, আমরা তো বোকা, আমরা কিন্তু তোমার মতো চালাক না, বুঝো না? এই জন্য আমাদেরকে একটু বলতে হয়। দেখেন, এটা ইয়ে করতে পারেন, সাইজ পরে কেটে নেওয়া যাবে, সমস্যা নেই, আগে একটু বসায় নেন। আচ্ছা, টান্নাটা আছে কি? এর নাম কি? শেপে ওটা পরে তো চেঞ্জ হবে, সমস্যা নেই, জাস্ট বসানোর জন্য আমি এভাবে করতেছি। তাহলে একবার নিলে দেখা যাচ্ছে এদিক এদিক চলে যায়, আবার গোল হবে না, এইভাবে করে আমি পরে কেটে কেটে সাইজ করতে পারবো। অবশ্য ট্যাপা পুতুলের নিয়ম কিন্তু আবার আলাদা, যে টিপে 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 তৈরি করা। তুমি তো অনেক ফাস্ট। ওর জামার ডিজাইনও হয়ে গেল। মুন্ডুটা কোথায়, মাথাটা কই? ওটাই মাথা। এরকম একটা শেপ করে নিতে পারেন। দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাড়াতাড়ি করলে, শুকাইতে হয়। এভাবে করলে সহজ হবে আপনাদের। এই তিনটা শেপ আগে নিয়ে নেন, তারপর এটাকে আমরা সাজাবো পরে।
ঠিক আছে। তারপরে ধীরে ধীরে টিপে টিপে মাথাটা শুকাই দিই। এই দেখুন, চিবুকটা আগে বের করবো। দেখেন এই যে এইভাবে। আমি কিন্তু গলা পেয়ে যাবো, কানটা আমার ধরতে হবে না। তারপরে চিবুক থেকে এই যে পিছন দিকে এইভাবে চাপ দিবে, সেটা এই যে ঘাড়টা তাহলে আমি পেয়ে যাবো। এখানে কান থাকে না, অটোমেটিক এই যে চুলের যে পেছনে একটা খোপা দিয়ে দিলেই হয়ে গেল, মাথাটা বের হয়ে আসবে। পরে যখন একটু একটু যখন শুকাবে তখন এইভাবে চোখ টোক এভাবে বের করতে পারবো আমরা, টুলস দিয়ে তখন কেটে কেটে আমরা বের করবো। হ্যাঁ, হ্যালো, আমি তো কথাই বলছি না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কি? আচ্ছা, ঠিক আছে। এই দেখো, ওখানে দেখাবো না। আমি যেখানে বসাবো এর আগে একটু দেখেন একটু কাদাটা করে একটু লেপে দিবে, তাহলে এটা তাড়াতাড়ি লেগে যাবে, সেটা লেগে থাকবে, আটকে যাবে তাড়াতাড়ি। আমি কাদা পরিস্থিতি একটু ধীরে ধীরে করতে হবে, হ্যাঁ, কারণ নরম তো, আমি যদি চাপ দিই তাহলে পড়ে যাবে। ঠিক আছে, আমি এই জন্য একটু দেরি করতেছি। পড়ে যাবে, কারণ এটা তো শক্ত হলে কাজ করতে ভালো লাগে। দেখা যাচ্ছে একটু রেখে দিলাম, রেখে দিয়ে একটু পরে ঘুরে টুরে এসে এভাবে করলে এটা ভালো হয়। হ্যাঁ, পড়ে যাবে না, একবারে করতে গেলে একটু ঝামেলা হয় না। এটা বেশি বড় হয়ে গেছে। টিপে টিপে একটু মাজাটা একটু নিচে উপরের দিকে উঠায়, মাজাটা এখানে উঠাবে, বা আর একটু মাটি অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। এভাবে একটু ইয়ে করে অ্যাড করলেও হবে। হ্যাঁ, গলা। আমরা এভাবে এখন হাতটা বের করতে পারি, কিন্তু যদি আমার মাটি লাগে তো আমি মাটি আরো অ্যাড করবো এখানে।
আর যদি এটাই টিপে টিপে আমি যদি এদিকে নিয়ে আসতে পারি সরায়, তাহলে আর মাটি অ্যাড করতে হবে না। আর তো জাস্ট এভাবে থাকলেই হবে। চাপ দিতে পারতেছি না, ভেঙে পড়ে যাবে। ধীরে ধীরে আমি কাদটা এভাবে নামাই দেবো। খুব সাবধানে করতে হবে, কারণ মাটিটা আবার নরম, খুব ক্যাদক্যাদা। ধীরে ধীরে আমি টিপে টিপেই করতেছি, চাপা পুতুল যেহেতু। পড়ে যাচ্ছে। এই দেখেন, ধীরে ধীরে আমরা এই হাতের এই যে চাপ দিয়ে দিয়েই আমরা এর শেপটা বের করব। দেখা যাচ্ছে কি? ক্যামেরার ওপাশে কি কেউ আছে, দেখতে পাচ্ছেন? আপনারাও মাটি কি আছে আপনাদের কাছে? এটা বালি মিক্স, তবে এঁটেল মাটি লাগবে। এঁটেল মাটি হলে জিনিসটা ভালো হয়, মানে কোনো কিছু বানানোর জন্য আটকে থাকে। তাহলে কি হয়, তাহলে ক্লাসটা আপনার বাসায় বসেই করতে পারতেন, একসঙ্গে করা হতো। আচ্ছা, ভালো করে দেখে নেন। ক্লাস শুরু হয়েছে কয়টায় গো? কয়টায় শুরু হয়েছে? 10টা, এই 10টা 8 বা 10, 10টা 10-এ। পরে লিঙ্ক পাইছেন, সঙ্গে সঙ্গেই দেওয়া হয়েছে, মানে যখনই ইয়ে করা হয়েছে তখনই আমি মাটি নিয়ে বসছি। এর কোনো মনে হয় সমস্যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 10টা। হ্যাঁ, তাহলে তো আপনার পাওয়ার কথা, একদম শুরু থেকেই পাওয়ার কথা। ও না, চলছে তো অবশ্য, এটা বলতে পারবে, ও বলতে পারবে।
আচ্ছা, মানে আমি আজকের যেটা সাবজেক্ট, এটা হলো একটা ট্যাপা পুতুল বা পুতুল। আমি প্রথমে এই জিনিসটা, মাটিটা আগে নিয়ে নিছি। মাটিটা আপনার একটু বেছে নিতে হবে, দেখতে হবে আকির টাকির বা কোনো ময়লা টয়লা যেটা হাতে পড়ে আর কি। হুম, এটাকে ভালোভাবে আগে মাখতে হবে, এভাবে দেখতে হবে। তারপরে আমি এটা 3টা শেপ ভাগ করে নিয়েছি। হুম, বক্স বক্স আকারে নিয়েছি, বক্স, এবং একটা উপরের যে শেপটা সেটা হচ্ছে গোলাকার। মূলত আমি যেটা বলতে চাচ্ছি যে পায়ে, মাজা থেকে পায়ের পা পর্যন্ত একটা শেপ, দেখেন এখান থেকে আমি একটা শেপ নিছি, এটা 4 কোণা নিছি। উপরের দিকে অবশ্যই একটু ইয়া থাকবে, সুচালু টাইপের থাকবে। হুম, তারপরে দেখবেন এখান থেকে আরেকটা শেপ নিছি আমি, সবই বক্স বক্স আকারে, মানে 4 কোণা। হুম, তো এটার আবার এই নিচের দিকে কিন্তু একটু চিকন থাকবে, আর উপরের দিকে একটু মানে ইয়ে প্রশস্ত থাকবে, প্রশস্ত থাকবে। আর উপরেরটা গোল, মানে মাথার একটু আকারে করে 3টা একসঙ্গে লাগাইছি। এটা না লাগালেও হয়, একবারে যদি আপনি করতে পারেন, টিপে টিপে সুন্দর করে সে পারতে পারেন, কিন্তু এটা লাগালে একটা সুবিধা হয়। মানে যেমন ড্রয়িং করার সময় আমরা ভাগ ভাগ করে নেই না, বা কোনো একটা শেপ নিয়ে আঁকাই, তাহলে ওটা আঁকাইতে সহজ হয়। ঠিক সেরকম দেখেন, আবার এই যখন আমি বক্স করে নিলাম সহজ হলো। আর যদি আমি একবারে নিতাম তখন কি হতো, দেখেন এদিকে যাবে, ওইদিকে যাবে, এদিকে চলে যাবে, মূল শেপে আনতে আমাদের অনেক সময় লাগবে। এই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি 3টা ভাগ করে নিয়ে 3টা শেপ করে আমি জাস্ট এটাকে মানে আটকায় রাখছি। হ্যাঁ, আটকানোটা কি দেখছেন আপনারা? হ্যালো, হ্যাঁ। তো একটা শেপ আরেকটা শেপে যখন আমি লাগাবো, যদি আমরা, এটা নরম মাটি এমনি থাকবে, তারপরেও যদি আমরা দেখেন, আমি এই জিনিসটা একটু শিখে নিই, যে কোনো কাজে লাগবে আপনাদের, অন্য কোনো কিছু যদি বানান তাহলে কাজে লাগবে। আমি দেখাই দিচ্ছি, শেপ আমি অতটা ইয়ে করলাম না। এই দেখেন, আমি এটার সঙ্গে লাগাবো। এমনি লাগালেও হবে, কোনো সমস্যা নাই। মাটি যদি আর একটু শক্ত হয়, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, একটু কাদা তৈরি করে নেবেন। দেখেন এই কাদাটা যখন আমি লাগাবো, তখন এই জিনিসটা আঠার মতো কাজ করবে, এর সঙ্গে একদম লেগে যাবে। এভাবে 3টা শেপ আমি মানে যোগ করছি, এটার সঙ্গে অ্যাড করছি। তারপরে ধীরে ধীরে আপনি আপনার ইচ্ছা মতো যেটা বানাতে চান বানাতে পারবেন। তবে আপনারা যখন এখানে তাড়াতাড়ি বানাতে হচ্ছে, একটু এটাকে একটু শুকাইতে দিলে জিনিসটা কি হয়, আপনি ধরতে পারবেন, তখন আর ভেঙে যাবে না। আর আমি যদি এখনই এরপরে বেশি চাপ দিতে যাই, তাহলে এটা তো নরম, এটা ভেঙে যাবে বা ইয়া হয়ে যাবে, সেটা আরো নষ্ট হয়ে যাবে। একটু যদি শক্ত হতে দেই তাহলে জিনিসটা ভালো হয়। হুম, এই যে আমার এরকম, আমি যে বর্ণনাটা দিলাম, এভাবে করে আমার এই পর্যন্ত আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি টিপে টিপে এর নকশাটা তৈরি করব, ঠিক আছে। পুতুল যেরকম হয়, আমরা মোটামুটি সবাই পুতুল দেখছি, না দেখার নাই। তোমারটাই ভালো হচ্ছে তোমার আমার থেকে। ওরে খোপাটা দারুণ হয়েছে। আজকে আমাদের এখানে মোস্ট সিনিয়র স্টুডেন্ট আসছে, আসছে 2 জন। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? এই তো।
আসলে ভালো হতো, অনেক মজা করে কাদাকাদি ঘাটা যাইতো। তাই, হ্যাঁ আমিও অবশ্য আসিনি সেদিন। ও না, ইস, আসলে সমস্যা নেই, দেখে নেন, আপনি বাসায় প্র্যাকটিস করবেন, আরো ক্লাস মনে হয় পাবেন। আমি এটা বলতে পারছি না, এটা স্যার বলতে পারবে। এরপরে আর ক্লাস আছে কিনা আমি না জানি না আসলে, সামনের সপ্তাহ আসলে আমি মানে আমাকে বলবে, তখন বুঝতে পারবো। হ্যাঁ, এই দেখেন ধীরে ধীরে আমি কিন্তু এটা টিপে টিপেই টেপা পুতুলি হয়ে যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, শেপটা, হ্যাঁ, যত নিয়ে বসবেন, শুধু মাটি না, যে কোনো ড্রয়িং যদি আপনি করতে বসেন, তো যতক্ষণ আপনি বসে থাকবেন ওটা ধীরে ধীরে চেঞ্জ হবে। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু শেষে মাটি লাগাচ্ছি, হ্যাঁ, মানে নিচের দিকে একটু ছড়ানো হলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, মানে মেয়েদের। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দেখলে ভালো লাগে জিনিসটা, মেয়েদের এই ড্রেসটা আমার খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে কি যেন একটা কাজ, হ্যাঁ কাগজ দিয়ে, যেমন নৌকা, তারপর আমরা তো আগে শুধু নৌকা বানাতাম, এখন অনেক কিছু বানাচ্ছে। হুম, নৌকা, তারপর তারপরে যে কি যেন বলের মতো, হ্যাঁ, ফুলদানি, অনেক কিছু হয়। হুম, এই কাগজ দিয়ে বানানো জিনিসগুলোকে কি যেন বলে, কার কি জানা আছে, আমার মনে পড়ছে না। এটা একটা, এই গ্রাউন্ডটা দিলে আরেকটা কাজ হয়, কি বলেন তো, জিনিসটা কিন্তু এই যে এভাবে ঠেকনা থাকে না, এরকম একটা কাজ করে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে সুবিধা, আমি মানে এখন যত লাগাচ্ছি মনে হচ্ছে একটু দাঁড়াচ্ছে। চারজন, 4 5 6 জন, আমাকে দিয়ে 7 জন। এটাই হাত, এর বেশি আর হইলে এটা ভেঙে যাবে। হ্যাঁ তুমি ওইটুকুই বানাও, হ্যাঁ, ওর বেশি করতে হবে না। দেখি, এই বাবুটা আমাদের স্টুডেন্ট, ওয়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে, না হাত সামনেও।
দেখ এবার এইটা নাড়ায় না, একটু পরে করো তুমি। পরীক্ষার ব্যাপারে আমার অবশ্য ধারণা নাই কোনো, তবে মাটির কাজ সম্ভবত দেওয়ার কথা না, তারপরে যদি দেয় তাহলে তো খুবই ভালো। এ পর্যন্ত পরীক্ষায় কি মাটির কাজ দিছে জানা আছে কারো? হ্যাঁ, মাটির কাজ দিছে। যদি একবারও দেয় তাহলে যদি এর আগে দিয়ে থাকে তাহলে সম্ভাবনা আছে। হুম। তো মাটি কি ওখান থেকে দিয়ে দিছে ওরা পরীক্ষা, মানে ওরাই তো। হ্যাঁ, পরীক্ষা তারা দিবে না, মাটি ওই ড্রয়িংই দিবে। হ্যাঁ, এখানে এখানে এখানেও কিন্তু শেখানো হয়েছে গহনা। আচ্ছা, নেক্সট টাইম হবে, সমস্যা নেই। এরপরে যদি ক্লাস পাই আমরা তাহলে গহনা বানাবো আমরা, গহনা বা হাত, পার্স। হুম, সমস্যা নেই, এটা আমরা শিখাই দেবো। তারপর গহনার মাটির ক্ষেত্রে কিন্তু যেহেতু ওটা আমাদেরকে তো রাখতে হবে তাই না, মাটিটা অনেক পরিষ্কার রাখতে হবে। দেখি নেক্সট টাইম যদি ক্লাস পাই তাহলে আপনাদের গহনা করাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব গহনা ক্লাস হবে তো, স্যারই তো বলছিলেন, মানে ইয়ে স্যার। হুম হুম হুম। এখানে অবশ্য যাদের আগ্রহ থাকে তারাই আসে, তাছাড়া তো আসার কথা না। এরকম একটা শেপে নিয়ে আসেন আপনারা, গ্রাউন্ড তৈরি করে ফেলেন। তাহলে এখন আবার পারবেন, মাটি হাতে নিলেই সব চলে আসবে। হ্যাঁ, তা তো অবশ্যই, সামনাসামনি থাকা আর অনলাইনে অনেক তফাৎ। হুম, হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা, হ্যাঁ আমি ওই টাইপেরই বানাচ্ছি যে দেখতে ভালো লাগবে। হুম, এটা। হ্যাঁ, ও হ্যাঁ, এটা অবশ্য একটা কথা, আমরা শুধু মেয়ে, যখনই পুতুল চলে আসে তখনই একটা মেয়ে ফিগারটাই আমরা কল্পনা করি, ছেলে ফিগারটা খুব কম আঁকানো হয়। আপনারা কেউ চাইলে ছেলে ফিগারও আঁকাতে পারেন বা বানাতে পারেন। আচ্ছা, আরেকটা করলে ভালো হতো। হুম, হ্যাঁ, যে এটাই দেখা যাচ্ছে, এবং ওরাও আবার অ্যাক্টিভ কিন্তু। আব্বু আম্মু তুমি একটু এদিকে আসো তো, ওই যে আন্টিরা দেখতে পাচ্ছে না।
হ্যাঁ, এই টুলস পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। নাটোরে নাটোরে পাওয়া যায় কিনা জানি না, নাটোরে পাওয়া যাবে এগুলা? আচ্ছা। ও তাহলে তো ভালো হলো যে ইয়ে জানে, কি যেন নাম ভুলে গেলাম। তাসনিম, সত্যি তাসনিম নাম? তাসনিম মানে হচ্ছে ঝর্ণা, তাই না? বেহেশতের ঝর্ণা। সাধারণত কিন্তু মেয়েদের নাম হয়, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম সত্যি কি তাসনিম নাম। হ্যাঁ, নাম। আমি না একটু ধীরে ধীরেই কাজ করছি, কারণ ভেঙে যাওয়ার ভয় আছে, নরম মাটি তো, জন্য খুব আস্তে আস্তে দিচ্ছি। আম্মু আরেকটু সরো। হ্যাঁ, good. হ্যাঁ, হ্যালো, ভালো আছেন? আপনি কি এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আপনি কি এখন আসলেন না আগে থেকেই আছেন? ও না, এখন শুনতে পাচ্ছি, তবে এর আগে শুনি নাই। হ্যাঁ, হ্যাঁ। ও, তাই? তাহলে তো খুবই ভালো। আপনি তাহলে এখন এখন কি কাজ করছেন? হ্যাঁ, 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 বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, maybe। আচ্ছা, গত সপ্তাহে স্যার আসেননি না? আমি অবশ্য বাসায় ছিলাম না। ও, এই তাসনিম, গত শুক্রবারে স্যার আসেনি? কিন্তু নাটোরে তো আসছিল। কার পা মুচকে গেছিল? ও, ওয়াবেজি স্যারের পা মুচকে, তাই তো বলি। ও, আচ্ছা আচ্ছা। হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু লাইন, মানে এটা লাগালে বাইরের কথা শোনা যাচ্ছে না। হ্যালো, এই তো আসি তো আমি। হ্যালো, আমি কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনারা এটাকে আরো সময় নিয়ে এটা আমরা ডিটেলসও বের করতে পারি। হুম, এভাবেই কিন্তু সত্যিকারের মানুষও কিন্তু বানানো যায়, মানে এমনি যে যদি মানুষের ফিগার বানাতে চাই আমরা বানাতে পারবো। আমি যদি এখানে পা দেই তাহলে আমার পায়ের শেপটা কি, এই যে এরকম কিন্তু, মানে মাজাটা একটু মোটা হয় মেয়েদের, নিচের দিকে একটু চিকন হয়। সেভাবে আমরা ইয়ে করে এভাবে আমরা কেটে কেটে এটা মানুষও বানাতে পারি। ঠিক আছে। একটু কেটে দিই। হ্যাঁ, ওদেরই কাজ, মূলত ওদেরই কাজ এটা। ওকে ওর মধ্যে ছেড়ে দেন, দেখি ও কি করে। না, ওকে ডিস্টার্ব করে না, ও কি বানায় সেটা আমাদেরকে বলবে।
আমি জানি তো ছেলেরা ওইসবই বানায়, গাড়ি বানাবে, পটকা বানাবে। ছেলেদের গাড়ি বানানোটা শেখা দরকার, তাহলে বিয়ে করে হুম, ওটা বলা যাচ্ছে না। নারীর রহস্য কেউ উদ্ঘাটন করতে পারেনি, এটা সম্ভব না। শুধু আপনাদেরকে ম্যানেজ করে চলতে হবে। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, মিথ্যার আশ্রয় আপনাদেরকে নিতেই হবে। লবণ না হলেও বলতে হবে স্বাদ হয়েছে। হ্যাঁ, এটাই। দেখতে সুন্দর না লাগলেও বলতেই হবে সুন্দর লাগছে। না, এর জন্যই তো সমস্যা। এই সোজা বলে দিলে, এই কি রান্না করছো। না, অঘটনের ক্ষেত্রে ছেলে মেয়ের আসলে কোনো তফাৎ দেখি না। ঘটন ঘটন সবারই ঘটে, অঘটন সবারই ঘটে। হুম, আমি এটাকে কিন্তু শেষে একটু নকশা করবো, হ্যাঁ। ও আমাকে খুব ভালোভাবে ফলো করতেছে, মানে আমি যে যে টুলস দিচ্ছি ও তখন তখন সেই সেই টুলসও ব্যবহার করতেছে। মাথাটা আগেই বানানো লাগতো, আমি এও একটা ভুল করে ফেলছি। মাথাটা যখন বানানো লাগতো তখন মুখের চোখের ইয়েটা একটু টিপে নেওয়া লাগতো, মানে এখন করতে এটা নড়বড় করছে, ভেঙে যায়। হ্যাঁ, মানে খুলে এটা লাগালে হলো। এখন অবশ্য খোলা যায়, আমি খুলতে চাচ্ছি না। এটা দেখি, এটা আমাকে একটু দেবা, পরে নাও, আচ্ছা। হ্যাঁ। ওর খুব আগ্রহ। তোমারটা কিন্তু হয়ে গেছে, বেশি নাড়াইলে কিন্তু আবার ভেঙে যাবে। চোখ দিতে হবে। হুম, চোখ। क्या সেটি থাক। ফেসবুক, না 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 না, এরকম কোনো পেজ নেই, করিনি।
এমনি ফেসবুক আইডি আছে, তবে কাজ করা হয় না। আমরা এখন ধীরে ধীরে আঁকাতে পারি, ড্রয়িং করতে পারি এটার উপরে, চুল টুল কলম দিয়েও করতে পারেন, কলম দিয়েও কিন্তু ভালো হয়। মাথার কাজটা, হ্যাঁ পরে তো দেখা যাবে তাই না, ভিডিওটা তো পরে দেখতে পারবে না। হ্যাঁ রেকর্ড থাকবে, এটা থেকে যাবে। হ্যাঁ থেকে যাবে তো, কোথায় থাকবে আপনাদের পেজে, গ্রুপে আপলোড করা হবে এটা। হ্যাঁ পরেও দেখে নিতে পারবেন, সমস্যা নেই, সেভ করে রাখবেন। দেখি যদি মনে হয় সময় হবে না, একটা পুতুলটাই থাক, একটা সাবজেক্ট একদিনই ভালো হবে, কারণ এটা তো অনেক সময় নিয়ে বানাতে হয়, বুঝলেন না। যদি আমি এটাকে তাড়াতাড়ি করতে চাই তাহলে ভেঙে যাবে, ধীরে ধীরে। হ্যাঁ আপনারা আরো সময় নেবেন। হ্যাঁ নরম, আপনারা যখন বাসায় বানাবেন তখন দেখা যায় একটু পরে একটু এটা ওটা করে আসলেন, রেখে দিলেন, শেপটা আগে করলেন, শক্ত হইলো, আবার অনেক দেরি করে ফেললে, যদি মনে করেন যে আপনারা এটা পরের দিন করবেন, এখন করবেন না, তাহলে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন, তাহলে 2 দিন পরেও আপনি ওটা আবার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাচের নাচের একটা মুড তৈরি হয়ে গেছে। সুন্দর হয়েছে তোমারটা। হ্যাঁ বলেন, এটা আপনারা ইচ্ছা মতো নকশা করতে পারেন। আসলে সময় হয় না, আপনার স্যারকে বলবেন, ওর প্রচুর সময়।
এসে এই মনে হয় স্যারে হাজার হাজার টাকা লস হয়ে গেল। আমাকে 5 মিনিট সময় দিতে পারে না, 5টা মিনিট একদিন সময় চাইছিলাম। রে বাপরে, আপনাদের বিজনেস তো চাকরি বাকরি করলে না সপ্তাহে একটা দিন বের করে। ওর কি কাজ শেষ হয়নি? যদি ইয়ে হয়ে যায় তাহলে আপনারা টুলস নিতে পারেন, নিয়ে বা ইয়ে নষ্ট কলম আছে কি, দিয়ে এই নকশাগুলো করে ফেলেন। দেখি, তোমারটা একদম ঠিক হচ্ছে। হচ্ছে। এই যে নিচে একটা কাগজ দেওয়া লাগবে, এই জন্য কাগজ আছে। না না, হয়নি, কাজ হয়নি, এটা থাক। হ্যাঁ, জোনারটা ইয়ে করে দিই। হ্যাঁ, সেরকম করে নিই। না, তো তোমার সবার। মাথাটা আগে আপনারা এইভাবে বানাই নিতে পারেন, একদম রেডি করে নিয়ে পরে লাগাই দিতে পারেন। এরকম মাথাটা বানানো দেখাই, একটা কাজ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল নাকি?
আমি আরেকটা বানাবো। একটা বানাবো। আপু এগুলো আগে ভাজ করে দিই। ভাজ করে দিয়ে এই ব্যাপারটাও বানাচ্ছি। আমার আরেকটা অবস্থা। আমি আরেকটা বানাচ্ছি। এবার আমি বানাবো একটা কেক। কেক আগে তাকে গোল গোল করে ব্যাস। আগে ভালো করে করতে হবে। দিতে চাই না। গোল বানাতে হবে। কেক বানাবো। পরে একটু শুকাইলে এটাকে আগায় দিতে হবে। এটাই যে পুতুলের মাথা। পরে এটা যখন একটু শক্ত হবে তখন সুন্দর করে হয়ে গেল এটা। বা এটা রেখে দিয়ে এটা পরেও অ্যাড করা যাবে। কলারটা অনেক নরম তো, আপনি ততক্ষণে এই নকশাগুলো করতে পারবেন। এটা যখন একটু শুকাবে না এর ভিতর থেকে মাটি আমরা বের করে নিতে পারি, তাহলে জিনিসটা ফাঁপা হবে, পাতলা হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এইভাবে নিচ থেকে মাটিটা বের করে নিলে ভালো হবে, তাহলে জিনিসটা হালকা হয়ে যাবে। এই যে বালি মাটি যে এটার প্রমাণ, বেশি ইয়ে করতে গেলে ভেঙে যায়। এঁটেল মাটি হলে এই যে এরকম হতো না, কেটে যাচ্ছে। এঁটেল মাটি হলে আটকে থাকতে হবে। এঁটেল মাটি আমি কেক বানাবো। কেকটা অনেক সুন্দর। আচ্ছা, আমরা কুমোরদের কাছ থেকে হলে তো ওটাই তো মাটি, আমরা ওইভাবেই নিয়ে আসি। আমরা এখানে কোথায় জানি না, তবে এবারে হাটে, এবারে অত দূরে যেতে, ও ওখানে তো কুমোর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি, এবারে হাট চিনি। আমরা নিতাম হচ্ছে চারুকলা থেকে, ওখানেই আমাদের দাদা আছেন, উনি কুমোর। হ্যাঁ, ওই মাটিগুলো খুব ভালো হয়। আপনাদের স্যার নিয়ে আসে ইয়ে থেকে, চারুকলা থেকে নিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসে।
লাল মাটি কিন্তু ভালো হয়, কিন্তু লাল মাটিতে না প্রচুর আকির থাকে, কিন্তু ওই আকিরটা কিন্তু বের করারও উপায় আছে। আঠালো, হ্যাঁ। কালো, হ্যাঁ কালো মাটিগুলোও তো ভালো হয়। আর লাল মাটি যদি আপনি ইউজ করতে চান তাহলে অনেক ভালো, দেখতে সুন্দর লাগে। আপনার পোড়াইতে হয় না, এমনি রোদে শুকাইলে লাল একটা রং চলে আসে। ওটা ইউজ করার উপায় হলো ওটাকে পুরা আপনি পানিতে ভিজায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম লিকুইড করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সুন্দর না? ওই মাটিটা কিন্তু অনেক সুন্দর। আমি আগে আমি আমাদের এলাকায় ছিল তো, আমি আমি কিন্তু ওই মাটি দিয়েই কাজ করছি। মানে আমি তখনও ভর্তি হই নাই, মানে চারুকলায় ভর্তি না হওয়ার আগেই, যখন আমি 9-10-এ, তখন ওই লাল মাটি দিয়েই আমি কাজ করতাম। হুম। আমাদের ওইদিকে ছিল বগুড়া, তো তখন আমি ওই মাটি সংগ্রহ করতাম। হ্যাঁ, সবাই মানে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতো, আমি খুব দেখতাম যে কোথায় মাটি আছে, মাটিগুলা নিয়ে আমি আমার রুমে রেখে দিতাম এক সাইডে। এর জন্য অবশ্য বকাও খাইতাম আগে। না, এটা সবই মেয়ে বানাচ্ছে, ছেলে মূর্তি এখনো, ছেলে পুতুল বানাচ্ছি না। কি ক্ষেত্রে? না, এটা না আমি বলতে পারতেছি না। মাটির গহনা অবশ্য তৈরি করা হয়নি, এটা টেকসই হবে কিনা আমি বলতে পারতেছি না। তবে আমি নিজে একবার বানাইছিলাম, ওই লাল মাটি দিয়ে এই গহনা বানাইছিলাম বাসায়। কিন্তু ওইটা পোড়া অতটা মানে পোড়াইতে পারিনি, হালকা পোড়াইছিলাম, যার কারণে ওটা কিছুটা কালো হয়েছিল। এগুলো অবশ্য ভেঙে গেছে, থাকলে দেখাতে পারতাম। মানে পুরানোটা তখন আমি জানতাম না অত ওইভাবে, এমনি নর্মালি যে চুলা থাকে না, ওই চুলার ভেতরে দিছিলাম। ওটা না লাগবে না, ফোন বাজছে কার, এটা পেছন সাইড। আমারই ফোন, মনে হয় লাইন পাচ্ছে না নাকি। হ্যাঁ, হ্যালো বৌদি, হ্যালো, ইয়েতে ফোন দিছে, অনলাইন পাইছে তো মনে করছে অনলাইনে ওটাই আছে, কিন্তু তো হবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম। আবার আসছে, ওয়াইফাই আছে কি এখানে? কেমন চাই?
বেশি হচ্ছে। এই যে এটা ওনারটা, হ্যাঁ আমি একটু শেপে এনে দিই। দেখেন এটা একটু ধীরে ধীরে আপনি ইয়ে করেন। এখন কেকে চলে গেছো? বাহ, এখন কিন্তু কেক হচ্ছে। আমাদের ক্ষুধা লাগছে না? ও অনেক বোঝে, আমাদের জন্য কত চিন্তা করে। হ্যাঁ, আমাদের ক্ষুধা লাগছে, এখন কেকও হবে, পুতুলও হবে, সেই পুতুলটার জন্মদিন হবে, আমরা কেক খাইতে খাইতে চলে যাব, নাকি বলো? হাতটা বাড়ানো যাচ্ছে না, বাড়িতে আমি ভয় পাচ্ছি। একটু ধীরে ধীরে পাতলা করে করে অ্যাড করে দিলে পরে শুকায় গেলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওর কেকটা অনেক মজা হবে নিশ্চয়ই। হুম, কি ফ্লেভারটা কি দিলা? ভ্যানিলা না চকলেট? চকলেট, তার মানে তোমারও চকলেট পছন্দ? হুম। এবার খাওয়াও যায়। আমি অবশ্য ছোটবেলায় মাটি খাইতাম, আমরা গ্রামে ছিলাম তো। মা গল্প করে, আমি জানি না। আমি হচ্ছে দেওয়াল তো মাটির, মানে যখন লেপা হয় যেদিন, কিন্তু খুব পরিষ্কার লাগে, তখন নাকি আমি নাকি চাপতাম। আমার মনে নাই, মা বলে তুই খালি দেওয়াল চাপতিস। আর ছোটবেলায় মাটিতেই নাকি বেশি খেলতাম আমি, মানে মাটির ভিতরেই থাকতাম। মাথাটা হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে আমার এই জন্য ভাস্কর অনেক সাবজেক্ট ছিল। হুম, পেইন্টিং ছিল, আমি ভাস্কর্য নিয়েছিলাম, ওগুলো সব বাদ। হ্যাঁ, এটা ঠিক। আমার সবচেয়ে প্রিয় খেলা ছিল হচ্ছে মাটি দিয়ে বাড়ি বানানো ছিল। আপনারা কেউ খেলছেন কিনা জানি না। মাটি দিয়ে বাড়ি কিন্তু তৈরি করা যায়, বিশেষ করে যে যে পানির পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক দোতলা, কারোর দোতলা, তিনতলা, সব রকম ইয়ে হয়ে যাইতো। আবার বাড়ির পাশে পুকুর থাকতো। এই খেলাগুলো আসলে এখন আর তো কেউ খেলে না, নাই আর এগুলা। এখন সবাই গেম, মাইনক্রাফট। দেখেন, এবার একটু শুকাক, হ্যাঁ, কারণ আপনার এই ঘাড়টা অনেক নরম, ঘাড়ের গলার কাজটা আপনি দরকার হলে কালকে করেন। ও কালকে না, সরি, নেক্সট টাইম করতে পারেন। হুম, কি বাসায় নিয়ে যেতে পারবেন না এখানেই? আমি
বাস বাসায় নিয়ে যেতে পারবা? কিন্তু এখন হাত দেওয়া যাবে না, এটাতে এখন হাত দেওয়া যাবে না, কারণ অনেক নরম ঘাটটা। ঘাটটা শুকাইলে তখন এটাতে আপনি কেটে কেটে এই যে কলম দিয়ে বা ইয়ে দিয়ে করতে আরো পারবেন। বানাবো। আর কি সময় আছে? এটাই শেষ করি। দেখি আম্মু, তুমি আমাকে এখন এটা দাও তো আমাকে। এটা, আমি এটা দিয়েও করতে পারি। হ্যাঁ এটা দিয়ে করো তুমি। এই যে এটা দিয়েও করতে পারো, এই দেখো এমনি এমনি নকশা হয়ে যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে কেকেরিয়া। এইটা তোমার। আমি আরো কিছু বানাই। আমাকে আরো কিছু হুম। হ্যাঁ তুমি তো আমি তো তোমার কাছে শিখবো। তুমি কোন কাছে পড়ো বলো তো? তুমি শিখবা না? না, তুমি শিখাবা, তুমি আমাকে শিখাবা। তুমি কি জানো তুমি আমার থেকে ভালো পারো? আচ্ছা তুমি আসো, তুমি সবাইকে শিখাবা, তুমি আগে আমাকে শিখাবা। তুমি যেটা জানো। না না, আমি এখন কি আর আমরা মারতে পারি? এখন তো তোমরাই মারো আমাদের। আমি এবার বানাবো কি জানো? না না, কেউ মারবে না তোমাকে, এখানে তোমাকে কেউ মারবে না। হ্যাঁ, এই দেখো তোমার, এই যে ও দেখো তোমার একটা আপু আছে, ও দেখো কত সুন্দর কেক বানাচ্ছে, দেখতে পাইছো? ভাল লাগছে? হুম, হ্যাঁ, নাচতেছে। আমার এবার কি বানাবো? এবার কি বানাবো? কেক বানাচ্ছে, আমাদের ক্ষুধা লাগছে তো অনেকক্ষণ ধরে। তোমারটা কই আপু? তুমি কি বানাইছো বলো তো? বলো আমাদের, কি এটা? কি বলছে? বানানো, ও তাহলে নিশ্চয়ই বিশাল কিছু হবে। আরেকজনও আছে দেখো, দেখতে পাচ্ছ কি? ও মনে হয় পেছনে আছে। হুম। পাখি আমি বানাইতে পারি। মনে হয় এখানকার কোনো একটা সমস্যা। হুম। এখন শোনা যাচ্ছে? হুম।
নেটওয়ার্কের কারণে এরকম হয় অনেক সময়। আমি আরেকটা বানাচ্ছি ফুল। বলতে পারো? না, এটা পুতুল তো, পুতুলের হাত হাত দেওয়া দরকার নেই। সমস্যা নেই, এইভাবে রাখলেই হবে। তারপর আমাদের ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো নকশা করবেন এইভাবে টুলস দিয়ে। আমি মিষ্টি বানাবো। এখন মিষ্টিতে চলে গেছো, কেক মিষ্টি কত কিছু। খাওয়ার জিনিস বানাবো। হ্যাঁ বানাও, আমরা তো খাওয়ার জন্য রেডি। Wow. একটা এটা খুব বাকি হয়। তারপরে জিনিস বানাবো। একটু শুকাইলে এই জিনিসগুলা ইয়ে করা যাবে, যেগুলা ছাড়া যাবে। দেখি আর একটা টুলস ছিল, টার্নার ছিল একটা। ওখানে কি টার্নার আছে? যে হ্যাঁ, ওই পাশে। মিষ্টিগুলো শুকাইয়ে একটা প্যাকেট বানাবো। প্যাকেটও বানাবা? মিষ্টি সাজিয়ে আচ্ছা, আমি বাসায় যাব। আমি পায়ে বসছি। আমিও তো বানাবো।
কি হলো? শেষ? কি বানাচ্ছো সেটা আগে বলো আমাদের। কি বানাইছে বলো না? কি বানাইছো বল? নদী বানাইছো? ভাঙ্গা নদী? ওয়াও, সে হচ্ছে ফিগারে সীমাবদ্ধ না, সে প্রকৃতিতে চলে গেছে, নদী বানাইছে, মাটি দিয়ে নদী। নৌকা কি চলবে তোমার নদীতে? ওই যে ওর নদীতে কি নৌকা চলবে বলো? তাহলে আমরা একটা নৌকা বানাই নাকি ওই নদীতে চালানোর জন্য? তুমি পারো? তাহলে নৌকা ভ্রমণ হবে, আমরা কেক খাবো ওই নৌকাতে উঠে, কেক খাবো, মিষ্টি খাবো, পুতুল খেলবো, ঠিক আছে? আমি খাবারের জিনিস বানাচ্ছি। আরে এটাই তো ভালো। মোবাইল এই মাটি দিয়ে বসায় রাখবেন, তাহলে মোবাইল দেখবে না, বুঝছেন? কিছু দেখাবো। বেশি নকশা করলাম না, সময় হবে না। Daha bağımsız. Ben o zaman da gidelim. এই যে এটা শুকায় গেলে না, এখন বেশি ইয়ে করতে পারছি না, এইভাবে তুলি দিয়ে বা ব্রাশ করলে এই ইয়েগুলা মাটিগুলো সরে যাবে। তারপরে আবার যদি আমরা একটু ইয়ে করি হাত দিয়ে এভাবে, আপনারা মসৃণ করতে পারেন। হুম, খুব আস্তে, এখন পানি লাগাচ্ছি না, যে এটা আরো নরম হয়ে যাবে, এই জন্য ভয়ে এখন পানি লাগাচ্ছি না। তাহলে এটা সুন্দর মসৃণ করা যাবে, তেলতলাও করা যাবে। আমাদের মোটামুটি রেডি। ফিনিশিংটা হচ্ছে না কারণ অনেক নরম, যদি পানি লাগিয়ে লাগিয়ে এই যে এভাবে পানি লাগালে দেখবেন জিনিসটা তেলতলা হয়ে যাবে। এখন যদি আমি পানি না দিই আরো নরম হয়ে যাবে, কিন্তু শক্ত হতে হবে, যার কারণে আমি সাহস পাচ্ছি না যে ইয়েটা পুরোটাই ভেঙে যাবে। এই যে এটাতে একটু নকশা করলে ভালো হতো, চুলের ইয়েতে, তার পরে যাবে আপনি। এই দেখেন আমি এটা নাড়তে যাচ্ছি না, ঘাটটা নড়ে যাচ্ছে, ঘাটটা শক্ত হওয়া খুবই জরুরি। আমি বসে আছি। এই তো হচ্ছে, এটি এটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে এটা।
হ্যাঁ এই তো ভালো আছে। হোক, সমস্যা নেই, একটা হবে, পরে যখন আর আবার করবেন তখন আবার ইয়ে হবে, ধীরে ধীরে করতে করতে শুনে। এটা তো ফার্স্ট করলেন না আজকে। এখন কি সময় আছে, কয়টা বাজে দেখুন তো? আর কিছু বানানো কি সম্ভব? নৌকা, নৌকা বানাবা? দেখো, ও যেহেতু বলছে নৌকা বানানোর কথা, আপনারাও কিন্তু নৌকা বানাতে পারেন। And বিভিন্ন বস্তুর ইয়েটা শেখা হয়ে যাবে। নৌকা তো আঁকাতে হয়, তাই না? দেখি আমরা চেষ্টা করি আসলে নৌকা বানানোর কতটুকু সম্ভব। একটু সময় আছে আমাদের। এটাতে আমি হাত দিতে পারছি না ফিনিশিং করার জন্য। হুম, এটা একটু শুকাইতে হবে। আপনারা আপনাদেরটা মানে যদি না নড়ে তাহলে করতে থাকেন। নড়ছে, নড়ছে না, তাহলে ঠিক আছে। ইয়ে করে। আর এই যে এই ইয়েটা বেশি দিছি। নৌকা, নৌকা সাধারণত কেমন হয়? এটা চাকু দেখি। কি লাগবে? চাকু লাগবে? বাপরে, তাহলে তো দিতেই হবে। একটু আমি কেটে দিই। একটু কাগজ দেবেন, পরে আবার তোলা যাবে না। কিন্তু খেলার মতো মাটির কাজ যখন করতে বসবেন তখন কিন্তু অটোমেটিকই কেমন একটা ইয়ে চলে আসে, বাচ্চা বাচ্চা একটা ভাব চলে আসে। কিন্তু আমরা যখন ক্লাসে কাজ করতাম, ফিগার ফিগার যখন তৈরি করতাম বা যে কোনো একটা সাবজেক্ট নিতাম, তো কাজ করতে করতে আমরাও মানে ছোটদের মতো এরকম খেলা শুরু করে দিতাম। দেখা যাচ্ছে একজন আরেকজনের গায়ে কাদা মাখা শুরু করতাম শেষের দিকে, যে চলেই যখন যাব। ত্রিভুজই করি। তুমি ত্রিভুজ চেনো? ত্রিভুজ চেনো? হুম? এই দেখো, এই ত্রিভুজটা আঁকো। ত্রিভুজ বানাও, এবার অন্য একটা মাটি নিয়ে ত্রিভুজ বানাও।
চাপটা দাও, দাঁড়াও। এই যে এরকম এরকম দেখো, বানিয়ে রাখো। আমি একটু অর্ধেক করে নিই। না, বড় করিয়া ভাগ করতে থাকো। এই দেখো এরপরে হ্যাঁ, এটা কি হচ্ছে যে নৌকা বানাচ্ছে যে? এটা বাইরে, এটা আছে কিনা আপনাদের জানি না, তবে পুতুল শেপ বানালে লস নাই। নৌকা বানাবেন, নৌকা বানাবেন যেহেতু, নৌকা যেহেতু বানাতে পারবেন তখন সবই বানাতে পারবেন। এই হিসেবে কোনোটাই ইয়ে করলে ইয়ে নেই। একজনের কি শেষ হলো নদী বাড়ি বানাচ্ছে। আর বাড়ি? কেস একটা নদী লাগে, নদীর পাশে একটা বাড়ি লাগে না? নদীটা তো দেখাশোনা করতে হবে ওকে। মানুষ আগে বাড়ি বানায় নাকি? আগে নদী বানায় ফেলতেছে। আর মানুষ নদীর পাশে বাড়ি বানায়, আর ও বাড়ির পাশে নদী বানাচ্ছে। নদী বানাচ্ছে এটা? এই পুকুর লাগবে না? পুকুর লাগবে না? নদী থেকে মাছ, মাছ চাষ করা যায়। মাছের জন্য একটু পুকুর বানাও একটা। আছে? পাথর, পাথর? এই যে পাথর বানাইছে।
নৌকাকে আমি ডিজাইন কি আমরা ডিজাইন ডিজাইন ছাড়া কি কিছু চলে? আম্মু কি হলো? কি হয়েছে? চিল্লালো কেন? মা বলেছি একটু অন্যরকম অন্যরকম মিষ্টি কি সবার আমাদের হবে? দেখো তো আমরা কতজন? না এটা আমরা কয়জন দেখো? 6 জন। তাহলে বাজবে কয়জন? বাজবে কয়টা মিষ্টি? ও 9টা মিষ্টি আছে আর আমরা 6 জন। 7 জন না আমরা? দেখো তো আবার কোনো তো আমরা কয়জন? তোমাকে বাদ দিছো, তুমি খাবা তো। তাহলে আমরা 7 জন। তাহলে আমরা 7টা মিষ্টি খেয়ে নিলে আর কয়টা থাকবে মিষ্টি? একটা আর মিষ্টি কয়টা থাকবে দেখো তো? 2টা থাকবে কি? দুইটা থাকে তাহলে এই 2টা আমি বাসায় নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা আমার একটা এই দেখো আমার